ইসলামে অপছন্দনীয় কার্যসমূহ। দাঁড়িয়ে পানি পান করা, বলা হয়ে থাকে ওয়াটার ইজ লাইফ, পানি জীবন, পানির অপর নাম জীবন। পানি ছাড়া মানব অস্তিত্ব কল্পনা করা যায় না। তবে যেহেতু আমরা একথা স্বীকার করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের যত নিয়ামত রয়েছে পৃথিবীতে, তার অন্যতম হচ্ছে পানি। আর এই পানি আপনি অন্যান্য ধর্মের মানুষের মতো যেভাবে খুশি সেভাবে পান করতে পারেন না, যদিও আমরা করছি। চা স্টলে গিয়ে দাঁড়িয়ে পানি পান করি, বাসায় আমরা দাঁড়িয়ে পানি পান করি ইচ্ছা মতো। ওয়ার মুসলিম অ্যান্ড ফলোয়ার অফ ইসলামিক কালচার, আমরা মুসলমান আর ইসলামী রীতিনীতি আমরা অনুসরণ করি। এটা আমাদের মৌখিক বাক্য মাত্র, এটা আমাদের মৌখিক বাক্য মাত্র। কারণ এক গ্লাস পানি পান করতে 5টা আদব প্রয়োজন, যার অধিকাংশই আমরা পালন করছি না। আমরা প্রত্যেকেই জানি পানি ডান হাতে পান করতে হয়। 5টা আদব এক গ্লাস পানি পান করতে। আপনি পাত্রটা ডান হাতে ধরবেন, 1। আপনি বসে পান করবেন, 2। আপনি বিসমিল্লাহ বলে পান করবেন, 3। আপনি 3 শ্বাসে পান করবেন, মানে এক ঢোকে আপনি খেতে পারবেন না। কেন? আজকে বিজ্ঞান বলছে যে মানুষ যখন নিঃশ্বাস ছাড়ে বিষাক্ত কার্বন ডাই অক্সাইড, যেটা মানব দেহের জন্য খুবই ক্ষতিকর, যখন পাত্রে আপনি নিঃশ্বাস ফেলবেন আবার পাত্র থেকে পানি খাবেন, সেটা কি আপনার শরীরের জন্য খুবই ক্ষতিকর। কিন্তু আজ থেকে 1450 বছর আগে আল্লাহ রাসূল বলে গেছেন তোমরা পাত্রে নিঃশ্বাস ফেলো না, এবং পান শেষে আপনাকে আলহামদুলিল্লাহ পড়তে হবে। এই 5টা নিয়ম কেন আপনি মানবেন? কারণ আপনি মুসলিম। এই 5টা নিয়ম কেন মানতে হবে? কারণ আমরা মুসলিম। অন্য ধর্মের মানুষ যেভাবে জীবনযাপন করছে আমরা সেভাবে করতে পারি না। তাহলে মুসলিমদের জন্য অপছন্দনীয় কার্য হচ্ছে দাঁড়িয়ে পানি পান করা, যা প্রতিনিয়ত আপনি করছেন, আপনার বাচ্চাকে আপনি শেখাচ্ছেন। পারিবারিক আদব শিষ্টাচার আপনার মধ্যে আসেনি। প্রতিনিয়ত আপনি বাম হাতে পানি খান। বিশেষ করে দেখবেন চা স্টলে সমাজে বাস্তব চিত্র। এরা তারা অমুসলিম জিনা আমাদের মতোই মুসলিম নামধারী। যে জিনিসটা আল্লাহ রাসূল পছন্দ করেননি সেটা আমরা পছন্দ করছি, অথচ নিজেদেরকে আমরা আশিকে রাসূল বলে দাবি করছি। আবু হুরায়রা বলছে আন্নাহু রাজুলান ইয়াশরাবু কায়মান, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে দাঁড়িয়ে পানি পান করতে দেখলেন। ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন কি বমি করে ফেলে দাও। একজন ব্যক্তিকে আল্লাহ রাসূল দাঁড়িয়ে পানি পান করতে দেখলেন, এরপর আল্লাহ রাসূল বলছেন কি বমি করে ফেলে দাও। ওই লোকটা বলছেন লিমায়া, আল্লাহ রাসূল কেন দাঁড়িয়ে আমি কেন বমি করে ফেলে দিব? ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়াসুররুকা আইহাব্বা মাকাল হির, তুমি কি ভালোবাসো যে তোমার সাথে বিড়াল পানি পান করুক? মানে আপনি যে পাত্র থেকে পানি পান করছেন একই পাত্রে মুখ দিয়ে বিড়াল পানি পান করছে। নিঃসন্দেহে আমরা এটা ভালোবাসি না, পছন্দ করি না। আল্লাহ রাসূল বলছেন বিড়ালের চাইতেও নিকৃষ্ট প্রাণী তোমার সাথে পানি পান করছে, আর সে হচ্ছে ফাহুয়া শাইতান, সে হচ্ছে শয়তান। যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে পানি পান করে, রাসূল বলছেন তার সাথে শয়তান পান করছে। আমাদের প্রতিদিনের কাজ। হয়তো বা কেউ জানি, জেনেও আমল করছি না, আবার কেউ জানি না, না জানার কারণে আমল আমরা করতে পারছি না। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক ব্যক্তিকে দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করলেন। এবার এই কথাটা শোনার পরে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ রাসূল তাহলে দাঁড়িয়ে খাবার খাওয়াটাকে, অনেক সময় আমরা শুকনো খাবারগুলো দাঁড়িয়ে খাই না, খাই। কাতাদা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল তাহলে দাঁড়িয়ে পানি পান করা যাবে না, ঠিক আছে বুঝলাম, তাহলে দাঁড়িয়ে খাবার খাওয়াটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা এর চাইতেও নিকৃষ্ট, এটা এর চাইতেও নিকৃষ্ট। অথচ প্রতিনিয়ত আমরা এই কাজগুলো করছি,
এগুলোকে অপছন্দনীয় বলে আমরা মনেই করছি না। যদি কোনো ব্যক্তি ভুলবশত দাঁড়িয়ে পানি পান করে তাহলে কি করবে? আল্লাহ রাসূল বলছেন সে ভূমি করে ফেলে দিবে। এটা যদিও সম্ভব নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আপনাকে বুঝিয়েছেন, একটা গুরুত্ব দেখাচ্ছেন, মানে মর্মার্থ বুঝাচ্ছেন যে আপনাকে বসে পানি পান করতে হবে। এটা হচ্ছে ইসলামী আদব। এইবার আপনার মুফতি সাহেব একটা ফতোয়া দিয়ে দিয়েছেন, সেটা কি? জমজম কূপের পানি দাঁড়িয়ে পান করতে হয়। আমাদের সমাজে প্রচলিত একটা কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে, কথা আগে বুঝবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে জমজম কূপের পানি দাঁড়িয়ে পান করেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ওযু করার পরে অতিরিক্ত পানি দাঁড়িয়ে পান করেছিলেন। এই দুটো হাদিসের ব্যাখ্যায় ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন, প্রয়োজনের তাগিদে ওযুর থাকলে দাঁড়িয়ে পানি পান করা যায়। প্রয়োজনের তাগিদে ওযুর থাকলে দাঁড়িয়ে পানি পান করা যায়, সেটা বোঝানো হয়েছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁড়িয়ে পানি পান করছিলেন, জমজম কূপের এত মানুষের ভিড় ছিল, বসার সুযোগ ছিল না। অথচ একাধিক হাদিস, সেই মুসলিম 2207 আপনি খোলেন, একাধিক হাদিসে পানি বসে পান করতে হয়। তবে যদি এরকম সিচুয়েশন আপনাদের হয় যে বসা যাচ্ছে না, তাহলে আপনি দাঁড়িয়ে পান করতে পারেন। চা স্টলগুলোর পাশে তো বসার জায়গা থাকে, বসার জায়গায় রাস্তার উপরে আপনি বসবেন, রাস্তার উপরে বসবেন, বসে আপনি পান করবেন, সুযোগ রয়েছে। কিন্তু আমরা এগুলোকে আমলে পরিণত করছি না। জানি আমরা সকলেই মালক পালন আমরা করছি না। যদি পবিত্র কুরআন এবং সেই হাদিসের বিধানগুলো আপনার জীবনে বাস্তবায়িত না হয়, তাহলে ইহকালও ব্যর্থ, পরকালও ব্যর্থ। আল কোরআন 2 নম্বর সূরা, সূরা বাকারা 1 নম্বর পারা, 2 নম্বর রুকু, 5 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইন, 21 নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানব মণ্ডলী, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ বলছেন, না হিন্দু, না মধ্য, না খ্রিস্টান, না মুসলিম, সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন থেকে বলছেন উবুদু রাব্বাকুম। আমরের সিগা ব্যবহার করা হয়েছে, উবুদু, তোমরা ইবাদত করো, ওয়ার্শিপ ইউর লর্ড, তোমাদের প্রভুর ইবাদত করো। কোন প্রভুর? যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। Who created you and those before you, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন, সেই প্রভুর তোমরা ইবাদত করো। কথিত অনেক প্রভু আপনার থাকতে পারে, কেউ সূর্য পূজা করছে, কেউ চন্দ্র পূজা করছে, কেউ প্রতিমা পূজা করছে, কেউ মূর্তি পূজা করছে, কেউ বা আবার পীরের মাজারে গিয়ে পীর পূজা করছে, করছে তো। বাট আল্লাহ বলছেন তুমি সেই প্রভুর ইবাদত করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। এবার বলেন তো, পৃথিবীতে এমন কোন আপনার পীর রয়েছে, কথিত প্রভু রয়েছে, তারা কাউকে সৃষ্টি করতে পারে বা কাউকে জীবন দিতে পারে বা কাউকে মৃত্যু দিতে পারে? কাল্লা, কখনো নয়, অসম্ভব, হতেই পারে না। তাহলে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা বস্তু তার মূলের দিকে প্রত্যাবর্তন করে। আমাদের মূল আল্লাহ রাব্বুল আলামিন, তার প্রত্যেকটা বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা আমাদের জীবনে বাস্তবায়িত হবে। হোয়াটসোএভার দ্য মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিভস ইউ টেক ইট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যা দিবে সেটা আপনি গ্রহণ করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যেটা নিষেধ করেছে সেটা আপনি বর্জন করবেন। সূরা হাসর আপনি খুলতে পারেন 7 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়া মা আতাকুমুর রাসূল ফাকুযু, যা দিচ্ছে সেটা গ্রহণ করো আর যা নিষেধ করছে সেটা তোমরা বর্জন করো। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ইসলামে অপছন্দনীয় কার্যসমূহ।